নমস্কার বন্ধুরা, গল্পের কথামালা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, নিশি কভারেজ। গল্পটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হারানো একটা পুঁথিতে নিশি কভারেজ একটা ভারী জব্বর নিধান পেয়েছেন। গাঁটের ব্যথার জম, তবে মুশকিল হলো পাঁচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টি জোগাড় করা যায়, কিন্তু 5 নম্বরটাই গোলমেলে। 5 নম্বর জিনিসটা হচ্ছে আধছত্রাক ভূত। নিশি কভারেজ রাতে খাওয়ার পর দাওয়ার দাঁড়িয়ে আচমন করছিলেন। গন্ধকার রাত্রি, চারদিক নিঝুম, শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে। আঁচাতে আঁচাতে নিশি কভারেজ পাঁচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভবাবু বিরাট বড়লোক, কিন্তু গাঁটের ব্যথায় শয্যাশায়ী। ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু 1000 টাকা অবধি দিতে রাজি বলে নিজে মুখে কবুল করছেন। কিন্তু ভূতটাই সব মাটি করলে। আধছত্রাক ভূত এখন পান কোথায়? হঠাৎ নিশি কভারেজের মনে হলো উঠোনের ওপাশটায় হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে। কে রে, ওখানে কে? কেউ জবাব দিল না। নিশি কভারেজ জলের ঘটিটা ঘরে রেখে হারিকেন আর লাঠি গাছটা তুলে নিয়ে বেরিয়ে এলেন। দিনকাল ভালো নয়, চোর ছেচরের দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, সোনা দানাও মন্দ নেই। বাঁ হাতে হারিকেনটা তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাশ থেকে একটু গলাখাকারির বিনয়ী শব্দ হলো, কে রে, ওখানে কে? ওপাশ থেকে খোনা সুরে জবাব এলো, আমি হলুম গে রামহরি। না থুরি, আমি হলুম ধনঞ্জয়। নিশি কভারেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এ গায়ে আমার কে আছে? কোথার থেকে আসা হচ্ছে শুনি? দরকারটাই বা কি? রুগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি, দিনের বেলা এসো। কে যেন বলে উঠল, আগে ওসব কিছু নয়। নিশি কভারেজ লোকটাকে ঠিক ঠাহর করতে পারছেন না। তার চোখের জোর কিছু কম নয়, হারিকেনেও কালি পড়েনি, তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া কি যেন। নিশি কভারেজ মনে মনে ভাবলেন, এ চোখের বোধহয় 12টা বাজলো এতদিনে। না, কাল থেকে চোখে 3 বেলা ত্রিফলা জল দিতে হবে। নিশি কভারেজ বললেন, রুগীর ব্যাপার নয় তো, এত রাতে চাও কি? চোর টোর নও তো বাবু? আজ্ঞে না, চোর ডাকাত হওয়ার উপায়ও নেই কি না। একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিলুম আজ্ঞে। সমস্যাটা কি? আজ্ঞে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কভারেজ খ্যাক করে উঠে বললেন, ইয়ার কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো? আমি তোমাকে চিনিই না। আগে আপনি আমাদের চেনেন থুরি। নিশি কভারেজ আতকে উঠে বললেন, তোমরা? ওরে বাবা, আগে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস। নিশি কভারেজ কাঁপতে কাঁপতে বললেন, পাচনের দোষ নেই বাবা, সবই কপালের ফের। আমাকে তোমরা মাফ করো। আজ্ঞে সেজন্য আপনাকে আমি দুষতে আসিনি, ভয়ের কিছু নেই, কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে। ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোয়াটে মার্কা হয়ে গেলুম। শরীর টরীর নেই, তবু কি করে যেন আছি। তা আমরা হঠাৎ আমি আর ধনঞ্জয়, মানে আমি আর রামহরি, মানে কে যে কোনজন তা বলা মুশকিল। তা আমরা দুজন খুব মাখামাখি করি, খুব বন্ধুত্ব করতে গিয়েই কে যে কোনজন তা গুলিয়ে গেছে। বলো কি? আজ্ঞে সেই কথাটাই তো বলতে আসা। দুজনে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি যে আমি রামহরি, ও ধনঞ্জয়, কখনো ও বলে যে ও রামহরি আর আমি ধনঞ্জয়। নিশি কভারেজ এই শীতেও ঘামছিলেন। হাতের হ্যারিকেন আর লাঠি দুই ঠকঠক করে কাঁপছে। পেটের ভেতর গুড়গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাঁটের ব্যথার পাচনটার জন্য
আধছত্রাক ভূত লাগবে। নিশি কবরেজ একগাল হাসলেন। তার হাতে পায়ে কাঁপুনি বন্ধ হলো। গলাখাকারি দিয়ে বললেন, এ আর বেশি কথা কি? তবে এখন তোমার যেমন বেগুন পোড়ার মতন চেহারা হয়েছে, তাতে তো কিছুই বোঝার উপায় নেই। একটু ধৌতি দরকার, বেশি কষ্ট হবে না। একটা পাঁচনের মধ্যে মিনিট 10 সেদ্ধ করে নেব তোমাকে, তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে। বটে বলে কালো জিনিসটা এগিয়ে এলো। নিশি কবরেজ আর দেরি করলেন না। ভূতটা সেদ্ধ হতে হতে মাঝখানেই মাথা তুলে বলে, হলো? নিশি কবরেজ অমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বলেন, হচ্ছে হে হচ্ছে। তাড়াহুড়ো করলে কি হয়? তোমার তো আর গায়ে ফোসকা পড়ছে না হে। পাঁচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, ভূতের ঝুলকালো রংটাও একটু ফ্যাকাশে মারল। নিশি কবরেজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে তুমি তো রামহরি। ভূতটা এক কথায় বাড়ি খুশি হয়ে বলল, আজ্ঞে বাঁচালেন। ধনঞ্জয়ের কাছে রামহরি গোটা 3 টাকা পেত কি না ভারী দুশ্চিন্তা ছিল আমার। পেন নাম হয়ে আজ্ঞে বলে ভূতটা মিশে গেল। নিশি কবরেজ পাঁচনটা বোতলে পুরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। বড্ড ধকল গেছে।